আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বিগত বছরের প্রশ্ন কোন সম্পর্কিত যত প্রশ্ন ছিল মোটামুটি ওই ভিডিওতে দেখানো হয়েছে। আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি ত্রিভুজ রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে ওগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে বলা আছে যে একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল 100 ডিগ্রি এবং উক্ত দুটি কোণের বিয়োগফল 40 ডিগ্রি। তৃতীয় কোণের মান চাওয়া হচ্ছে। দুটি কোণ আমরা যদি ধরি এ এবং আরেকটি যদি বি, আরেকটি যদি ধরি সি, এ প্লাস বি এর মান দেওয়া আছে 100 ডিগ্রি এবং এ মাইনাস বি বিয়োগফল দেওয়া আছে 40 ডিগ্রি। এখন বলছে যে সি ডিগ্রির মান কত হবে। আমরা যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এটা একটি ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো একটার মান যদি এইটা এবং এইটার মান যদি 100 ডিগ্রি হয়, এ প্লাস বি এর মান যদি 100 ডিগ্রি হয়, তা সি এর মান অবশ্যই হবে 180 থেকে 100 বাদ, মানে 80 ডিগ্রি হবে উত্তর। কিন্তু এখানে দেখেন 180 থেকে 100 বাদ দিলে 80 ডিগ্রি পেতাম, কিন্তু এই জায়গার মধ্যে এই মাইনাস উক্ত দুই কোণের বিয়োগফল 40 ডিগ্রি। এটা পরীক্ষার হলে দিছি যাতে আপনার সময় নষ্ট হয়, এর বাইরে আর কিছুই না। ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখবেন, তাড়াতাড়ি অঙ্ক বের হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয়। মানে আমি পড়লাম, পড়ার সময় একটু অনেক মানে বড় মনে হচ্ছে, কিন্তু এরকম না। যদি ত্রিভুজের একটি কোণ, প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ আমরা যদি ধরি, একটি কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, দ্বিতীয় কোণকে ধরলাম এক্স, তা প্রথম কোণ হবে কি, দ্বিতীয় কোণের 3 গুণ হবে, মানে 3x হবে। আর তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের থেকে 20 ডিগ্রি বড়, মানে দ্বিতীয় কোণের থেকে এইটার থেকে 20 ডিগ্রি বড় হবে কি, তৃতীয় কোণ, মানে এক্স প্লাস 20 ডিগ্রি হবে। এখন বলছে তবে কোণটি কত ডিগ্রি, তার মানে এইটার মান চাইছে। তা আমরা জানি যে তিন কোণে, ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে প্রথম কোণ, দ্বিতীয় কোণ এবং তৃতীয় কোণের যোগফল হবে 180 ডিগ্রি। 3x প্লাস x প্লাস x প্লাস 20 ডিগ্রি সমান সমান কত হবে, 180। এখন আমরা যদি দেখি 3x মানে 5x সমান সমান 180 থেকে 20 এই দিকে যদি চলে যায় তাহলে মাইনাস হবে। এগুলো আপনারা মনে মনে করবেন, হ্যাঁ, কারণ এগুলো যদি মনে মনে করেন তাহলে কিন্তু পরীক্ষার রাফের খাতাও বাঁচবে, আপনাদের যে পরীক্ষার হলে যে টাইমও বাঁচবে। এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়। আমি কিন্তু অনেক কিছু মনে মনে করে ফেলি এবং অঙ্ক পড়ার সময় অঙ্ক অর্ধেক শেষ হয়ে যাবে। অঙ্ক কিন্তু পড়ার সময় অর্ধেক শেষ হয়ে যায়, তো ওইভাবে পড়ার চেষ্টা করবেন। তো 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কত হবে, আমি লিখবো ডাইরেক্ট 160 ডিগ্রি। হ্যাঁ, তো এক্স কে যদি, সুতরাং অন্য সময় কি করি, আমরা এক্স এখানে লিখি 160 ডিগ্রি ডিভাইডেড বাই 5 এভাবে লিখি। এই লাইন আমি লিখবই না পরীক্ষার মধ্যে। আমি কি করব, 5কে 5 দ্বারা 160 ডাইরেক্ট এভাবে ভাগ দিয়ে দিব, কাটাকাটি করে ফেলবো। তো কত, 3 5 15, এক থাকে 5 × 10, এক্স হবে 32 ডিগ্রি। তা এক্স তো আর প্রথমটার মান না, এটা দিয়ে 3 গুণ গুণ দিতে হবে। তো যদি 3 গুণ দেই, 3 × 6 3 × 3 = 9। হুম, তো বলছে যে কোণটি কত ডিগ্রি, যদি একটি কোণ দ্বিতীয় কোণের থেকে 3 গুণ, দ্বিতীয় কোণের তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয়, তবে কোণটি কত ডিগ্রি। তা এটা কিন্তু উত্তরটা কিন্তু এই জায়গায় কিন্তু ভুল দিছে, 32 দিছে। এই জায়গার মধ্যে হবে কি হবে, 96 ডিগ্রি হবে। কারণ আমার কিন্তু প্রথম কোণটা কিন্তু 3x ছিল, দ্বিতীয় কোণের 3 গুণ দিছে, দ্বিতীয় কোণের 3 গুণ। হ্যাঁ, সেই জায়গার মধ্যে কিন্তু বইয়ের মধ্যে ভুল দেওয়া আছে। আমি যদি এর পরের পরের অঙ্কে যাই, একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি যথাক্রমে x/3, দেখেন x/3, x/3, 4x/3।
তিনটা কোণ এভাবে দিছে, এটা ফার্স্ট ফার্স্ট কোণ, এটা কি সেকেন্ড কোণ, এটা কি থার্ড কোণ। এটা আপনাকে সম্পূর্ণ যে নিচে যে হরগুলো দেওয়া আছে এগুলো সম্পূর্ণ আপনাকে কনফিউজ করানোর জন্য, আর কোনো কিছুই না। আপনি কি করতে পারেন, যেহেতু হরগুলো সমান সেহেতু আপনি এমনি লিখতে পারেন একটি প্রথম কোণ এক্স, দ্বিতীয় কোণ এক্স, তৃতীয় কোণ 4x। বলছে বৃহত্তম কোণ, তা বৃহত্তম কোণ অবশ্যই 4x। এইটার মান কত হবে এটা বলছে। তা আমরা জানি তিন কোণের সমষ্টি 180, 4 আর 6x, তাহলে x কত হবে 180 ডিভাইডেড বাই 6, 3 6 18 30 ডিগ্রি। 30 ডিগ্রি এক্স তো চাই নাই, চাইছে কি 4x, তাহলে আমি 30 ডিগ্রিকে 4 দিয়ে গুণ দিয়ে দিব, কত হবে 120 ডিগ্রি। 120 ডিগ্রি যে খ নাম্বার অপশনে আছে, ক নাম্বার উত্তর। একটি ত্রিভুজে তিন কোণের পরিমাণ এত, এক্স এক্স ডিভাইডেড বাই 2, 3x 2। তা এখন আমি এটা কিভাবে বের করব, এটা কিন্তু একটু ওইটা যেমন প্রত্যেকটি হর কি সমান ছিল, এটার মধ্যে কিন্তু আমার প্রত্যেকটি হর সমান করতে হবে। তাই আমার এক্স এর নিচে মনে মনে কিন্তু 1 আছে, আর এক্স এর নিচে এই জায়গার মধ্যে আছে 2, দ্বিতীয় কোণটি, তৃতীয় কোণটির ভিতরে আছে 3x/2। তা আমার হর কিন্তু এই জায়গায় 1, এই দুইটা কিন্তু সমান না, কিন্তু আমাকে হর কিন্তু এই জায়গার সমান করতে হবে। তা আমি সমান কিভাবে করব, হরকেও 2 দিয়ে গুণ দিব, লবকেও 2 দিয়ে গুণ দিব, তার মানে আমার হয়ে যাচ্ছে 2x ডিভাইডেড বাই 2, 2x 2/3x। তা এখন কিন্তু আমার হর সমান, তাহলে আমি কিন্তু চাইলে কিন্তু হর সবগুলোর এখন বাদ দিয়ে দিতে পারি। তা আমার প্রথম কোণ কি হবে 2x, দ্বিতীয় কোণ হবে x, তৃতীয় কোণ হবে 3x। এই তিন কোণের সমষ্টি কি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি দেখি 3x 3x 6x সমান সমান 180 ডিগ্রি, এক সমান সমান কি হবে 30 ডিগ্রি। তো এখন এখানে বৃহত্তম কোণ চাইছে, বৃহত্তম কোণ কোনটা 3x, যেটা সবার শেষে আছে। তাই এটা 3 90 ডিগ্রি, এটা হয়ে হবে উত্তর। আমরা যদি এর পরের পৃষ্ঠায় যাই, পরের অঙ্কে যাই, কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব না, কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। আমরা জানি ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই কি হবে বড় হবে। হ্যাঁ, আমরা দেখি 3 আর 4 কত 7, 5 থেকে 7 কি অবশ্যই বড়। আবার 6 আর 8 কত 14, 14 10 থেকে অবশ্যই কি বড়। 12 আর 15 কত 17, 13 কি 17 থেকে অবশ্যই ছোট, বা 17 হচ্ছে 13 থেকে বড়। আর এখানে যদি দেখি 6 7, 6 7 থেকে কি ছোট, এইটা দিয়ে কি আমাদের ত্রিভুজ অঙ্কন করা যাবে না। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার, 4 মিটার, 20 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে 6 মিটার, 4 মিটার, 20 মিটার। তাই আমি কি বলছিলাম, ত্রিভুজের দুই বাহুর যোগফল অপর বাহু থেকে অবশ্যই বড় হতে হবে। তো দুই বাহুর যোগফল 10, অপর বাহু হইল 20, দুই বাহু যোগফল অপর বাহু থেকে কোনো সময় কি বড় হইতাছে না, সেজন্য এটা কি ত্রিভুজই হইব না। এই জন্য উত্তর হবে কোনোটি নয়, কারণ এটা ত্রিভুজের যে বেসিক ফান্ডামেন্টাল রুলস ওইটাই কি মিট করে না। আমরা যদি এর পরের প্রশ্নে যাই, if the two sides of a triangle are 5 and 6, the third side can be, যে বলছে যে দুইটা সাইড যদি 5 আর 6 হয়, 5 6 হচ্ছে 11, হ্যাঁ, থার্ড সাইড মানে তৃতীয় জন বাহুটা এটা অবশ্যই 11 থেকে বড় হইতে হইব। হ্যাঁ, ক্যান নট বি কোনটা হতে পারবে না, তার তৃতীয় সাইড অবশ্যই কোনো সময় বড় হতে পারবে না, এটা হচ্ছে ডি। কারণ দুইটা যোগফল কি হবে তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তাই এটা হবে উত্তর। এটা দিয়েও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু এটা কোনো সময় এটার ত্রিভুজের যে বেসিক রুল এটা মিট করে না, সেজন্য এটা উত্তর হবে রাইট, ডি অ্যান্সার, ডি হচ্ছে রাইট অ্যান্সার। বিষমবাহু
এবিসি এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারণ করো এইডি মধ্যমা দ্বারা গঠিত। এবিডি এর ক্ষেত্রফল x বর্গমিটার এবং এবিসি এর ক্ষেত্রফল কত? এখানে বলছে যে আমি যদি একটা ত্রিভুজ আঁকি, ধরেন এটি একটি ত্রিভুজ আঁকছি। তো ত্রিভুজের আঁকার পর বলছে যে এডি হচ্ছে মধ্যমা। তো মধ্যমা কি হবে? মধ্যমা হচ্ছে মাঝখানে ভাগ করে। এটা বলছে বিষমবাহু, আমি সমবাহু দিয়ে দেখাচ্ছি। মধ্যমা হচ্ছে মাঝখানে ভাগ করে। ধরি এই যে এটা হচ্ছে মধ্যমা, মধ্যমার বিন্দু। এখন আমি যদি এই জায়গার মধ্যে একটা লাইন টানি, এটা হচ্ছে মধ্যমা। তা আমরা জানি কি মধ্যমা সবসময় ত্রিভুজকে দুই ভাগে, ক্ষেত্রফলকে দুই ভাগ করে দেয়। হচ্ছে এ বি সি, এ বি সি ত্রিভুজ। আর এ বি সি এর মধ্যে কি এডি হচ্ছে কি মধ্যমা, এডি হচ্ছে মধ্যমা। এখন ত্রিভুজ এ বি ডি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে, লিখছে এক্স। এই ত্রিভুজটার ক্ষেত্রফল এক্স কি এক্স বর্গমিটার। এবিডি এর ক্ষেত্রফল এক্স বর্গমিটার। কিন্তু পরীক্ষার হলে কি চাইছে? পরীক্ষার হলে চাইছে যে আমার এই পাশে যে আরেকটা, এই যে এই পাশে যে আরেকটা ক্ষেত্রফল আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল সহ পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? তা এটা যদি এক্স হয়, তাহলে আমার মধ্যমা তো একেবারে বরাবর দুই ভাগে ভাগ করে, বরাবর দুই ভাগে ভাগ করে, সেজন্য এইটার ক্ষেত্রফল হবে এক্স বর্গমিটার। তা আমার এই এক্স বর্গমিটার এবং এই এক্স বর্গমিটার এটা এক্স বর্গমিটার মিলে হবে কি 2x বর্গমিটার। তা উত্তর হবে কি গ নাম্বারটা। আমরা যদি এরপরে প্রশ্নে চলে যাই, এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এসিডি এর মান কার সমান হবে? তা আমার এটা যদি ত্রিভুজ আঁকি, ত্রিভুজ ত্রিভুজ এ বি সি কে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম। তাহলে এ সি ডি এর মান কত হবে? এ সি ডি মানে এই কোণের মান কত হবে? এই কোণের মান হবে অবশ্যই এ প্লাস বি। কেন হবে এ প্লাস বি? কারণ আমরা জানি ত্রিভুজের তিন বাহু সমষ্টি 180 ডিগ্রি। ধরেন এই জায়গার মধ্যে আছে 50, এই জায়গার মধ্যে আছে 50, তাহলে অটোমেটিকলি এটা কি হবে? এই বাহুর মান, এই কোণের মান কত হবে? তিন কোণের মান যদি 180 ডিগ্রি হয়, আমরা যদি এ কোণের মান এবং বি কোণের মান 50-50 দিয়ে দেই, তাহলে সি কোণের মান কত হবে? এটা অটোমেটিক্যালি 180 থেকে 100 বাদ যাবে, এটা 80 হয়ে যাবে। তো ত্রিভুজের অন্তঃস্থ কোণ যদি 80 হয়, বহিঃস্থ কোণ কত হবে? যেহেতু এটা সরলরেখা, 180 থেকে 80 বাদ দিলে 100 হবে। তার মানে এই ত্রিভুজে যে কোনো বহিঃস্থ কোণের সমষ্টি কি হবে? কোণ ত্রিভুজের ওই কোণ বাদে বাকি যে দুই কোণ আছে, ওই দুই কোণের সমষ্টি হবে এটার বহিঃস্থ কোণ। তা সেই জন্য এই জায়গার মধ্যে দিচ্ছে যে আমরা দেখেন এ এবং বি যোগ করে কিন্তু 100 লিখছি। তো এটা এই জন্য ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। কোন ও ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটি মোট পরিমাণ কত হবে? এটা কালকে দেখাইছিলাম। এটা হবে 360 ডিগ্রি, বেসিক আলোচনায় আছে।
তারপরে একটি সমকোণী ত্রিভুজের পরিসীমা 18 ইঞ্চি। তিন বাহুর মধ্যবিন্দু সংযোগে যে ত্রিভুজটি তৈরি হয় সেটির পরিসীমা কত হবে? দেখেন, আচ্ছা আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি আগে। এটা ধরি একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, বলছে তিন বাহুর মধ্যবিন্দু, আমি এই বাহুর এ বি সি দিয়ে আমি যদি মার্কিং করি, এখানে 90 ডিগ্রি, এ বির মধ্যবিন্দু হচ্ছে এটা, বি সির মধ্যবিন্দু হচ্ছে এইটা, এবং এ সির মধ্যবিন্দু হচ্ছে এইটা। হ্যাঁ, ত্রিভুজ দিয়ে এখন বলছে যে কি একটি সমকোণী ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি 18 ইঞ্চি। মানে এই তিনটার পরিসীমা, তিন বাহুর যোগফল হচ্ছে 18 ইঞ্চি। তো আমরা জানি যদি আমাদের এইখান থেকে যদি আমরা এখানে, এবং এখান থেকে যদি আমরা এখানে, এবং এখান থেকে যদি আমরা এখানে একটি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই এই বাহুর অর্ধেক কিন্তু এই বাহু হবে। এই যে আমরা যে কালকে বুঝাচ্ছিলাম, এই বাহু যদি 6 হয় তাহলে এই বাহু কিন্তু এই বাহুর অর্ধেক হবে, মানে 3 হবে। এটা যদি নিচেরটা যদি ভূমি যদি 6 হয় তাহলে ভূমির বিপরীতে যে মাঝখানে যে 2 রেখা দিয়েছি এটা কিন্তু 3 হয়ে যাবে। তেমনি আমরা যদি আরেকটা কালার নিয়ে নেই, যদি আমরা এইটাকে ধরি 6, তাহলে এইটাকে যদি ধরি 6, এই বাহুকে যদি 6 ধরি, এইটার যে বিপরীতে এই যে 2 বাহু আছে, এই 2 বাহু হয়ে যাবে কিন্তু কত? 3 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক তেমনি এইটার যে বিপরীতে যে এই আর এই বাহুর যে মধ্যমা যে যোগ হবে, এটা যদি 6 হয়, এটা কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। তা এই ত্রিভুজের পরিসীমা কত? 3 3 3 9 হবে রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। তারপর দুটি ত্রিভুজের মধ্যে যে কোন কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সর্বসম নাও হতে পারে। দুই বাহু অন্তর্ভুক্ত কোণ হলে সর্বসম হয়। দুই কোণ এক বাহু অন্তর্ভুক্ত হলেও সর্বসম হয়। তিন বাহু সমান হলে সর্বসম হয়, কিন্তু তিন কোণ যদি সমান হয় তারপরে কিন্তু সর্বসম নাও হইতে পারে। এটা এটা কিভাবে একটু প্রমাণ দিই। ধরেন আমরা একটা সমবাহু ত্রিভুজ নিব, দুইটা সমবাহু ত্রিভুজ নিব, একটা ছোট সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, আর আরেকটা নিব বড় সমবাহু ত্রিভুজ। এই যে একটা বড় সমবাহু ত্রিভুজ নিলাম, ঠিক আছে। ধরি তর্কের খাতিরে ধরে নেই যে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। এই বাহু 3, এই বাহুর 3, এটারও 3 সেন্টিমিটার। হ্যাঁ, কিন্তু এদের প্রত্যেকটি কোণ কিন্তু কত? 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটি কোণ কত? 60 ডিগ্রি। কিন্তু এটার বাহু ধরলাম বড়, 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, কিন্তু এটাও সমবাহু ত্রিভুজ, এটাও 6 সেন্টিমিটার। তিনটা বাহু কি সমান? কিন্তু তাহলে এইটার কোণও কিন্তু কত? 60 ডিগ্রি করে।
তার মানে ছোট ত্রিভুজের তিন কোণ কত 60 ডিগ্রি করে, তিনটা 180 ডিগ্রি। বড় ত্রিভুজের কোণ কিন্তু দুটোটার কিন্তু কোণ সমান, কিন্তু বাহু কিন্তু সমান না। তাহলে এটা কিন্তু কোনো সময় কি সর্বসম হবে না। এটা কোনো সময় কি সর্বসম হবে না। এটাই বলছে যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও সর্বসম নাও হতে পারে। এটা হচ্ছে তিনটা কোণ যদি সমান হয় তারপরও সর্বসম না হতে পারে। আমরা যদি তারপরের পেজে চলে যাই, একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ হতে বাড়ির দেয়াল 9 ফুট দূরত্বে রাখা হচ্ছে। উপরের মইটি বাড়ির ছাদটি ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? আচ্ছা, যদি আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকি, কারণ যে মই টই যা আছে এগুলা কি সমকোণী ত্রিভুজই হয়। যদি সমকোণী ত্রিভুজ আঁকি, আচ্ছা সমকোণী ত্রিভুজ কি একটি বাড়ি 40 ফুট উঁচু, কারণ বাড়িটি উঁচু কত ফুট? বাড়িটি উঁচু হচ্ছে 40 ফুট, তার মানে এটা হচ্ছে লম্ব 40 ফুট উঁচু। একটি ময়ের তলদেশ হতে বাড়িটি মাটিতে, তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 8 ফুট দূরে রাখা হয়েছে, 9 ফুট দূরে রাখা হয়েছে। তার মানে দেয়াল থেকে, এটা দেয়াল, দেয়াল থেকে কত ফুট দূরে রাখা হয়েছে? 9 ফুট বা 9। উপরে মইটি বাড়িটির, উপরে মইটি বাড়িটির ছাদে শুয়েছে। মইটি কত ফুট লম্বা? এইটা মই, এটা মই এখান থেকে বাড়ির ছাদে শুয়ে আছে। এইটা কতটুকু লম্বা? এটা চাইছে। এটা আমি কি দিয়ে বের করতে পারি? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার। তার মানে এটা হবে অতিভুজ চাইছে। অতিভুজ সমান সমান, অতিভুজ সমান সমান √/40 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। কত হবে? 40 40 1600 যোগ 81, 1681। তো এখন আপনারা অপশন টেস্ট কিভাবে করবেন? এই সময় এত বড় বর্গমূল বের করবেন কিভাবে? তা আপনারা দেখবেন 81 লাস্টে 1 থাকে কোন কোন বর্গ সংখ্যার। 9 এর যদি বর্গ করি তাইলে লাস্টে ইউনিট ডিজিট 1 থাকে, 81 থাকে। আর 1 এর বর্গ করলে 1 থাকে লাস্টে। এখানে তো 9 নাই, তা আমরা ডাইরেক্ট আগে 41 দিয়েই ট্রাই করতে পারি। 41 গুণ 41 যদি এটা আসে তার মানে এটাই আনসার। 1 1 1 1 4 1 4 4 1 4 8 4 4 16। এই যে এটা আসছে কিন্তু, তার মানে হচ্ছে আমাদের রাইট আনসার হবে 41। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, একটি সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীতে একটি কোণ 50 ডিগ্রি, অপর কোণটি কত? সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীতে একটি কোণ। আচ্ছা সমকোণী ধরে না, এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। এটা এটা কত 90 ডিগ্রি, এটা ফিক্সড থাকবে অবশ্যই। এটার বিপরীতে যে কোনো একটা কোণ আছে কত 70 ডিগ্রি, ধরি এটাই 50 ডিগ্রি আছে, সরি এটা 50 ডিগ্রি। এখন বলছে এইটার মান কত? এইটার মান কি প্রশ্নে জিজ্ঞেস করছে, এইটার মান কত? তারা 90 আর 50 কত 140। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তা অন্যটার মান কত হবে? অবশ্যই 40 হবে। এটার মান কত হবে? এটা 40 হবে। তাই এটার উত্তর হবে রাইট আনসার সি। তারপরের প্রশ্নে যদি আমরা চলে যাই, তারপরে অনেকগুলো প্রশ্ন আমরা যদি একটু দেখি ভালোভাবে। একটি সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীতে একটি কোণ 50 ডিগ্রি হলে সমকোণের বিপরীত 50 অপর কোণটি কত? যেটা একটু আগে করলাম 40 ডিগ্রি হবে। কোন ত্রিভুজে তিন বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের তিনটি পরিমাণ কত? 4 সমকোণ 360 ডিগ্রি। এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 6 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি √3/4 এ স্কোয়ার। এ হচ্ছে কত? √3/4
এ হচ্ছে 6 × 6, তার মানে হচ্ছে 2 × 4, 3 × 6, 3 × 6, 3 × 9, 9√3। এটা হবে রাইট অ্যান্সার। একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? একটি সরল রেখার উপরে যদি লম্ব অঙ্কন করি, একটি সরল রেখার উপরে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, এটা একটা লম্ব, তাহলে এই জায়গার মধ্যে একটা সমকোণ পাবো, এই জায়গার মধ্যে একটা সমকোণ পাবো। তো দুইটি সমকোণ পাওয়া যায়। একটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 160 ডিগ্রি। দ্বিতীয় কোণটি মান কত হবে? 180 থেকে 160, 20 ডিগ্রি হবে। নম্বর ত্রিভুজের দৈর্ঘ্য যদি m হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? √3/4m²। এটা একটি ত্রিভুজের ভূমি এত, উচ্চতা এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ভূমি আমরা জানি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ভূমি কত ছিল? ভূমি ছিল 4, উচ্চতা ছিল 3, 3×6 হবে কি? এটা রাইট আনসার। একটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও দুইটি সংখ্যা সমান নাও হতে পারে। 3 কোণ একটু আগে দেখাইলাম। একটি ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 12 × 4, 2×4, 12 কত? 24 সেন্টিমিটার, 24 কো। একটি ত্রিভুজের এবি বিসি সি এ এবি এত মিটার হলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, সমবাহু ত্রিভুজটা যদি পরীক্ষার মধ্যে নাও লেখা থাকতো, তার মানে কি, এক এবিসি এর এবি বাহু, বিসি বাহু, সি এ বাহু 5 সেন্টিমিটার, মানে প্রত্যেকটা বাহু সমান। ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজে জানি √3 থাকবে উপরে, নিচে 4 ইন্টু a²। এর মান কত? 5। 4/√3, 5 ইন্টু 5। ক্ষেত্রফলটি কত হবে? 25√3/4, যেটা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন দুটি কোণ দুটির প্রত্যেকটি কি হবে? সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি হবে? অবশ্যই স্থূলকোণ হবে। এ দেখেন, সমকোণী ত্রিভুজ তো এটা, অতিভুজ সংলগ্ন, অতিভুজ তো এইটা, এইটার এইটা, এই সংলগ্ন দুইটা কোণ, এটা যদি 50 হয়, এটা 180 ডিগ্রি হলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে 130 ডিগ্রি। হ্যাঁ, আর এটাও কি সূক্ষ্মকোণ, তাহলে এটা কি হবে? এটাও কি এর থেকে বড় হবে? সূক্ষ্মকোণ হলে এটা সমকোণের থেকে অবশ্যই বড় হবে, তাই এটা কি হবে? অবশ্যই স্থূলকোণ হবে। আচ্ছা আচ্ছা, কোন দুটি প্রত্যেকটি বহিস্থ কোণ চায় না, কিন্তু প্রত্যেকটি চাইছে, মানে এটা চাইছে, এটা। তো এটা যদি 90 হয়, এটা যদি 50 হয়, এটা অবশ্যই 40 হতে হবে। প্রত্যেকটি কি হবে? সূক্ষ্মকোণ হবে। এ সি ডি কত ডিগ্রি? এ সি ডি কত ডিগ্রি? আচ্ছা, এই সরি, এটা তো ইয়ের জন্য, এটার জন্য দিছিল। একটু মুছে নেই। যদি এ সি ডি কত ডিগ্রি? এ সি ডি মানে এই ডিগ্রিটা চাইছে, তো এটা তো 40 ডিগ্রি হবে। এটা 90। ও না, এ সি বি, বি না, এ সি ডি, এ সি ডি, তার মানে বাহিরের এটা চাইছে। আমরা কি জানি বাইরে এটা কি হবে? এই দুইটা যোগফল হবে 140 ডিগ্রি হবে। অপর দুই বাহুর যোগফল হবে 50 + 90 এর যোগফল হবে 140 ডিগ্রি।
আচ্ছা, আমি এই প্রশ্নটা মনে হয় সমাধান করি নাই এই দুইটা। যদি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, ত্রিভুজটি কেমন হবে? সর্বসম হবে। ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ সর্বসম না হতে পারে, এটা কোন? তিন কোণ হবে উত্তর। তিন কোণ দেওয়া থাকলে যে সব ত্রিভুজ আঁকা যায় তাদেরকে কি ত্রিভুজ বলে? এটাকে বলা হয় সদৃশ ত্রিভুজ। এটার মতো আর কি, ওইটা সদৃশ ত্রিভুজ। সর্বসম হবে না কিন্তু, ওগুলো প্রাইমারি পরীক্ষায় থাকে। সরি। তারপরে প্রশ্নে যদি আমরা যাই, যেমন 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে কি? হ্যাঁ, 17, 5, 8, দেখেন এটা কিন্তু আমরা পড়ছিলাম। 17, 5, 8, এই যে আমরা যদি এখানে দেখি, আমরা 17, 15, 8, 17, 15, 8, 5 না, 17, 15, 8, 8, 15, 17, 17 হচ্ছে অতিভুজ, 15 আর 8 হচ্ছে লম্ব আর ভূমি। তাহলে কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। মান মুখস্থ রাখলে কিন্তু এটা দেখলেই বলে দিতে পারবেন। এটা বিসিএস এর পিডির প্রশ্ন, 37-এর। তারপরে এই যে এটা একটা সুন্দর একটা প্রশ্ন, ধরেন প্রশ্নে বলা আছে, দেখেন, টু প্লেনস মানে দুইটা বিমান লিভ দ্য এয়ারপোর্ট, মানে এয়ারপোর্ট ছেড়ে যায় অ্যাট দ্য সেম টাইম, মানে একটি সময় দুইটা বিমান এ এবং বি, এইদিকে যাবে এ, এইদিকে যাবে বি, সেম টাইম ছেড়ে যায়। মিনিটস লেটার, কিছু সময় পরে প্লেন এ, যে যায় এদিকে 33 মাইলস ডিউ টু নর্থ অফ দ্য এয়ারপোর্ট। দেখেন নর্থ কিন্তু এই যে এইদিকে, যদি নর্থ হচ্ছে উত্তর, উত্তর কিন্তু ম্যাপে সবসময় দেখবেন উত্তর হচ্ছে উপরের দিকে থাকে, এই যে নর্থ, নর্থ হচ্ছে কি উপরের দিকে থাকে, এটা হবে নর্থ। তাই মানে আমরা যদি হিসাব করি এটা হবে নর্থ, এই দিকে হচ্ছে নর্থ, এ যায় নর্থে, এবং বি যায় 56 মাইলস ডিউ ইস্ট অফ দ্য এয়ারপোর্ট। ইস্ট, ইস্ট কিন্তু এই দেখেন ইস্ট কিন্তু এই পাশে থাকে, ডান পাশে, তাহলে বি কিন্তু কি ডান পাশে যাচ্ছে, ইস্টে, ইস্টে যাচ্ছে। এখন বলছে এই যায় কত যায়, এই যায় 33, তার মানে এই বাহু আমরা ধরি 33, কারণ এই দিকে যাচ্ছে, আর আমরা এই বাহুকে কত ধরবো? 56 মাইল যাওয়ার পরে হাউ ফার অ্যাপার্ট আর টু প্লেনস, প্লেন দুটা কিছুক্ষণ পরে কত মাইল দূরে আছে, এটা বলছে। তা আমরা কি করব? এই 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 কথাটা মানে হচ্ছে এইখান থেকে যে এইখানের যে দূরত্বটা, এইখান থেকে যে এইখানের যে দূরত্বটা, এইটাই কি পরীক্ষার হলে জিজ্ঞেস করছে। তা এটা কি সমকোণী ত্রিভুজ হচ্ছে না, 90 ডিগ্রি। তার মানে কি আমাদের ভূমি আর লম্বের মান দেয়া আছে, ভূমি আর লম্বের মান দেয়া আছে, অতিভুজের মান চাচ্ছে, তার মানে এটা হবে 33 স্কোয়ার প্লাস 56 স্কোয়ার, এটার কি হবে? রুট ওভার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কিন্তু আমরা কি 65 পাবো উত্তর। তো দেখি ক্যালকুলেশনটা করে, 33, 3 3 9, 3 3 9, 3 3 9, 9 9 18, হাত থাকে 1, 3 3 9 আর 1 কত হবে? 10। আর 56 এর যদি আমরা দেখি, 6 6 36, হাত থাকে 3, 5 6 30, 5 6 30, 30 30 60 আর 3 63, হাত থাকে 6, 5 5 25 আর 6 কত? 31, 31 এর সাথে 1089 যদি যোগ দেই, 1089 যদি আমরা যোগ দেই দুইটা, কত হবে? 6 5 5 হবে, হাত থাকে 1, 4 আর হচ্ছে 8 হবে, 12 2 হাত থাকে 1, 1 1 2 হবে, 4 হবে।
তার মানে হচ্ছে আমার উত্তর হবে 4225 এর বর্গ। মনে রাখবেন যে অপশনে যত যা কিছুই থাকুক, যদি ইউনিট ডিজিট যদি 5 হয় তার মানে 5 এর বর্গ হলে 25 হয়। ইউনিট ডিজিট 5 হবে যদি যেই কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, ওই সংখ্যার বর্গ করলে কি হবে? ইউনিট ডিজিট 5 হবে। তার মানে আমি এতটুকু শিওর যে ইউনিট ডিজিট 5 হইতেছে মানে এর শেষে 5 আছে। এই যে 65 শেষে 5 আছে, 9 জায়গার মধ্যে 63, 62, 43 এগুলো দেয়া থাকলো অপশনে, যদি অপশন থাকে তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট বের করতে পারবেন 65 দিয়ে। 65কে ক্রস এক্সামিন করবেন, তাহলে এটা বের হয়ে যাবে। যেমন 65 ইন্টু 65, 5 5 25, আর তাকে 2, 5 6 30, 30 30 60, 62 2, আর তাকে 6 6 6 36, কত? 42, কত? 4 4 4 2 2 5। আমাদের উত্তর কিন্তু মিলে গেছে। আচ্ছা, তারপরে এই প্রশ্নটা দেখেন, 23 নম্বর প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তার মানে কি? সমকোণী ত্রিভুজের লম্ব বড়, ভূমি ছোট হইছে। অতিভুজ অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, কিন্তু অতিভুজ অপেক্ষা কি 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? বলছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। লম্ব হবে কি ভূমি, মানে ভূমি যত হবে তার থেকে ছোট হবে কত? মানে ডিফারেন্স কিন্তু 2 2 করে, লম্ব যতটুকু থাকবে লম্ব থেকে বড় 2, এই 2 বড় x+2, আবার x+2 থেকে এটা হবে x+4। হ্যাঁ, এটা হবে, কারণ অতিভুজ হবে ভূমি অপেক্ষা ভূমির থেকে 2 সেন্টিমিটার বড়। এটা কিন্তু আমাদের মিলতেছে, ওই যে 6 8 10, প্রত্যেকটা ডিফারেন্সই কত? 2। এটা কিন্তু যে সমকোণী ত্রিভুজে আছে, বিসিএস কিন্তু এটা বাদ দিছে। দেখছেন একই টাইপের দিছে, একটু ঘুরাই দিছে। এই দেখেন 6 8 10, এটা। তারপরে যদি যাই আমরা এরপরে প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার, অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার, অপর দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, তার মানে দুই বাহুর অন্তর, অপর দুই বাহুর অন্তর কত? 3 হবে। আর অতিভুজ কত হয়েছে? 15 হয়েছে। এটা হবে 15। তা আমরা কি জানি? 9 12 15, এটাও কিন্তু জানি 9 12 15। তো উত্তর হবে 9 12। এটা শুরুটা ছিল 3 4 5, এটা যদি 2 দিয়ে গুণ করি তো 6 8 10, 3 যদি 3 দিয়ে গুণ করি, 3 3 9, 3 4 12, 3 5 15। দেখছেন, এই মানগুলো মনে রাখবেন, তাইলেই পরীক্ষা হলে পারা যাবে ডাইরেক্ট। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 13, 5 12 13। এটা কিন্তু ওই যে আছে, এই নোটেই কিন্তু দেয়া আছে। দেখেন এই যে 5 12 13 কই গেল? এই যে 5 12 13, 13 দেখছি মানে এটা আমার কি মনে পড়া লাগবে সাথে সাথে। পরিসীমা 30, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তা সমকোণী ত্রিভুজ এটা, অতিভুজ কত? 13 দিছে, 13 সেন্টিমিটার। এখন এইটার, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই ধরি, বলছে এক্স প্লাস ওয়াই প্লাস 13 সমান সমান কত? 13 সমান সমান 30। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান হবে কত? তারা 30 থেকে তার দিকে চলে গেলে মাইনাস হবে, 17 হবে। তা এক্স প্লাস ওয়াই 17, এইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা তো এক্স জানি, যে এক্স প্লাস 17, এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, তো এক্স প্লাস ওয়াই কিন্তু 17 হচ্ছে। 5 আর 12 কত? 17। তা ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 12, উচ্চতা কত? 5, 6 দুগুণা 12, 5 6 কত হবে? 30 হবে। ক্ষেত্রফল কিন্তু 30। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, সেকশন কি আরো আছে কিনা।
হ্যাঁ, সেকশন আরো আছে। সরি সরি, সেকশন আরো আছে, এটাই খুঁজতেছিলাম। দেখেন, এবিসি এর এ কোণ 70 ডিগ্রি এবং বি কোণ 20 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন প্রকৃতির? ঠিক আছে, আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে। এ আর বি যদি 90 ডিগ্রি হয়, তৃতীয় বাহু অবশ্যই তৃতীয় কোণ কত হবে? 180 থেকে যদি 90 বাদ দেই, 90 ডিগ্রি হবে। তো এটা কি সমকোণী ত্রিভুজ? আর সমকোণী ত্রিভুজ সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কি হবে? অন্য দুটি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে, কারণ একটা তো সমকোণ। যেমন এখানেই দেখেন, একটা কোণ 20 ডিগ্রি, একটা কোণ 70 ডিগ্রি। সূক্ষ্মকোণ আমরা কি জানি? 90 ডিগ্রির কম যে কোণ আছে এগুলোকে সূক্ষ্মকোণ বলে। আচ্ছা, আমরা এখানে 3টা প্রশ্ন পাচ্ছি যে নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? এখন তো কোনটা মিলে? 5, 6, 7 এটা তো মিলে না। ওই যে আমরা যে সমকোণী ত্রিভুজের মানগুলো দেখছি, ওইটা 4, 5, 6 এটাও মিলে না। 10, 15, 20 এটাও মিলে না। 3, 4, 5 এটা কিন্তু ওই যে দেয়া ছিল, এই যে দেয়া ছিল 3, 4, 5, 3, 4, 5 এখানে কিন্তু দেয়া ছিল। এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন। এটা হবে রাইট অ্যান্সার। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এত হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? 3, 4, 5। 5 হচ্ছে অতিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত হবে? ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? সরি সরি, এখানে হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4। অতিভুজ কিন্তু সবসময় বড় সমকোণী ত্রিভুজের, তাই সবচেয়ে বড় বাহুটা হবে অতিভুজ। 5 কোনো সময় ভূমি বা উচ্চতা হতে পারবে না। 6 হবে কি রাইট অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অতিভুজ ছাড়া অন্য দুই বাহু দেয়া আছে, মানে ভূমি ইন্টু উচ্চতা দেয়া আছে, এটা দেয় নাই, এটার মান দেয় নাই। তো ভূমি আর উচ্চতাই তো লাগে আমাদের ক্ষেত্রফল বার করতে। তাই ভূমি দিছে 0.1, উচ্চতা দিছে 0.2। আমরা জানি হাফ ইন্টু 0.1 ইন্টু 0.2, এটাকে যদি আমরা যদি ভাঙ্গাই, হাফ ইন্টু 10/1 ইন্টু দশমিক উঠে যাচ্ছে 10/2। হ্যাঁ, তো আমরা কি করব? 2 দিয়ে 2 কাটবো, 100/1। এটা যদি আমরা দশমিকে কনভার্ট করি কি হবে? 1 হবে শেষের শূন্যতে, 1 দিলাম, তারপরে শূন্য আসবে একটা, তারপরে অটোমেটিকলি একটা দশমিক পাবে 0.01। এই যে খ নাম্বারটা উত্তর। তারপর যদি দ্বিতীয় পৃষ্ঠায় যাই আমরা, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার যদি হয়, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে কি? এইটার মান হবে এক্স, ভূমির মানও এক্স, লম্বের মানও এক্স। আর এইটা হবে এই দুইটার সাথে মিলবে না। তো অতিভুজের দৈর্ঘ্য এইটা দিছে 12, ত্রিভুজটির ক্ষেত্রফল উঠেছে। হ্যাঁ, এটা একটু মানে একটা ইন্টারেস্টিং দুইটা টপিক আছে, একটু বলি, বলা উচিত। দেখেন, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, একটা কি সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা আমরা মুছে ফেলি, এটা মুছে ফেলি ইরেজার দিয়ে।
আমরা যত ধরনের বেসিক্যালি অঙ্ক করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এবং ওই যে মইয়ের অঙ্কগুলো আছে সামনে গেলে পাবো, হ্যাঁ মইয়ের অঙ্কগুলো যে করি না, এই দুই ধরনের কোণ হয়। এই 90 ডিগ্রিতে ফিক্স থাকে, এই ক্ষেত্রে এই 90 ডিগ্রি ফিক্সড। তো এই দুইটা মান, এই দুইটা কোণের মান একটু ফ্ল্যাকচুয়েট হয়, মানে এটা হয় 45 ডিগ্রি থাকতে পারে, মানে হয় এটা 45 ডিগ্রি থাকতে পারে 45, আর এটা 45, আর একটা থাকবে অবশ্যই 90, এরকম থাকতে পারে। না হলে এইটা থাকতে পারে কত 60, ওইটা 30, না হলে এইটা 60, এইটা 30, এরকম থাকতে পারে। তার মানে হচ্ছে 30, 60, 90, 90 ডিগ্রি ফিক্স থাকবে, হয় এখানে 60 থাকবে এখানে 30 থাকবে, তাহলে 90 হবে। 90, 60, 30, 90, আর 90, 180, না হলে 45, 45, 90 হবে। তো এরকম যদি থাকে অঙ্ক, এর বিপরীত যে বাহুগুলো থাকবে বাহুগুলোর মান হবে এরূপ। যদি এই প্যাটার্নে থাকে তাহলে তার বাহুগুলো হবে 30 ডিগ্রির বিপরীতে যে অ্যাঙ্গেল থাকবে ওটা হবে এক্স, বাহুর মান 90 ডিগ্রি বিপরীতে হবে 2x, আর 60 ডিগ্রি বিপরীতে হবে √3x। আর 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে এক্স, এক্স, আর 90 ডিগ্রির বিপরীতে যে থাকবে এটা হচ্ছে x√2। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি একটা বেসিক নিয়ম যে দিয়ে শর্টকাটে অনেক অঙ্ক করা যায়। শর্টকাট না, এটা হচ্ছে একটা কোনো প্রমাণের মাধ্যমে আসছে। যদি কোনো সময় সময় হয় তাহলে আমি এই প্রমাণটা করে দেখাবো। তারপর তো দেখি এই প্রশ্নে কি বলছে। হ্যাঁ, প্রশ্নে বলছে যে অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তার মানে আমরা যদি দেখি অতিভুজটা কই, এই জায়গায়, এটার দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার। তা আমরা এইটার মানও জানি না, এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এইটার মানও এক্স, এইটার মানও এক্স, মানে এই দুইটার মান এক্স সমান, এই বাহু সমান এই বাহু সমান। তার মানে হচ্ছে কি তাদের বিপরীত কোণগুলো কি কোণদ্বয় সমান হবে, কারণ এইটার এইটার এই কোণের বাহু কে, এই কোণের বাহু হচ্ছে এটা, আর এই কোণের বাহু হচ্ছে এই নিচেরটা। তার মানে এইটাও 45 ডিগ্রি, এইটাও কত ডিগ্রি 45 ডিগ্রি, তার কারণে ওরা মানই এক্স এক্স। তাহলে আমাদের তো এই যে এই ফর্মুলা যেটা এইটা এইটার মধ্যে কিন্তু এটা পড়তেছে, এটার মধ্যে পড়তেছে না। তার মানে হচ্ছে কি এক্স 45 ডিগ্রির বিপরীতে যে থাকবে সে হচ্ছে এক্স বাহু, আবার 45 ডিগ্রির বিপরীতে যে থাকবে এটাও এক্স বাহু, আর এটা হবে কি x√2 বা 2√x। তার মানে √2 x সমান সমান হচ্ছে কত 12 সেন্টিমিটার, কারণ কি 90 ডিগ্রির বিপরীতে অতিভুজ আছে, আর অতিভুজের মান 12 সেন্টিমিটার, এটার মান হচ্ছে 12। তা এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে √2 পরে 12। এটা যদি আমরা একটু লিখি √2, 6 ইন্টু √2 ইন্টু √2, 6 দুগুণে 12 হয় 6। তো ওই 2 এর 2 মানে √2 করে দুইবার লিখে নিলাম, √2 মানে 2, √2 দুইবার মানে 2, আর 6 দিয়ে যদি গুণ করি তাহলে 12 আসবে। এটা দিয়ে এটা কাটা, তার মানে আমার এক্স হচ্ছে 6√2, আর এই এক্স এর মান কত 6√2। এখন বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তা হাফ ইন্টু ভূমি হচ্ছে কত 6√2, আমার উচ্চতা কত 6√2। আচ্ছা √2 মিলে একটা 2 হয়, তাহলে এই √2 কাটা দিলাম, এই √2 কাটা দিলাম, নিচেরটার সাথে কেটে গেল, তো হবে 36 বর্গ সেন্টিমিটার। তো উত্তর কিন্তু এই যে 36 বর্গ সেন্টিমিটার এইভাবে আসছে। আশা করি বুঝতে পারছেন। এতটুকু যদি না বুঝেন আবার শুরু থেকে আপনার ভিডিওটি রিওয়াইন্ড করে কাইন্ডলি বুঝে নেবেন। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, 30 ডিগ্রি 30, 60 আর 90 ডিগ্রি হলে এই প্যাটার্নে আসবে অঙ্কগুলা,
আর হচ্ছে যদি 45 45 90 আসে তাহলে এই প্যাটার্নে আসবে অঙ্কগুলো। একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 16 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ও সেম। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে কত? এটা 90 হবে, এটা 45, এটাও 45, তার মানে এক্স 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 রুট টু। এটার মান দেখা আছে কত? 16। এক্স রুট টুর মান যদি 16 হয়, এক্স এর মান কত হবে? রুট টু ডিভাইডেড বাই 8 ইন্টু রুট টু ইন্টু রুট টু। রুট টু কাটা, 8 রুট টু হলো প্রত্যেকটি বাহুর মান, 8 রুট টু। এটা কত হবে? 8 রুট টু। তা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 8 রুট টু ইন্টু 8 রুট টু। এই দুইটা কাটা, দুই 8 8 64। উত্তর হবে গ। এটা কিন্তু সেম ওইটার মধ্যে পড়ছে, 45 45 90, মানে এক্স 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 রুট টু, এই ফর্মুলায় পড়ছে এটা। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই যে অতিভুজের দৈর্ঘ্য 10 মিটার, এটাও কিন্তু ওইভাবে করা যায়। তার মানে কি হবে? তার মানে হবে এক্স রুট টু হলো 10, এক্স হবে কত? 5 ইন্টু রুট টু ইন্টু রুট টু ডিভাইডেড বাই রুট টু। এক্স হবে 5 রুট টু। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে হাফ ইন্টু 5 রুট টু ইন্টু 5 রুট টু। দুইটা কাটা, 5 5 25, 25 বর্গ সেন্টিমিটার। ইফ দ্য হাইপোটেনাস অফ আইসোসেলেক্স, দুইটা এস আছে, সেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু সমদ্বিবাহু রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। হাইপোটেনাস হচ্ছে অতিভুজ। আচ্ছা, দা হাইপোটেনাস অতিভুজ অফ অ্যান আইসোসেলেটস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের লেন্থ হচ্ছে 8। দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে? তার মানে 8 সমান সমান এক্স রুট টু। এক্স এর মান কত পাবো? 4 ইন্টু রুট টু ইন্টু রুট টু। এক্স সমান সমান এত হলে হাফ ইন্টু 4 রুট টু ইন্টু 4 রুট টু। তাছাড়া 16, 16 হবে রাইট আনসার। 3 নাম্বার পেজে যদি যাই, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? এই যে উপর হবে রুট থ্রি, নিচে 4a²। এটা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এক বাহু 16 হলে 4√3 ইন্টু 16a², 16 ইন্টু 16। হ্যাঁ, 16 ইন্টু 16 হলে আমরা কিভাবে ভাগ করতে পারি দেখি। আমার √3 হচ্ছে ভাঙ্গাতে হবে। তো সমবাহু ত্রিভুজে √3 যদি ভাঙ্গাইতে চাই, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এত হলে ত্রিভুজটির কত হবে? 256/√3। এটা হবে উত্তর। এটা উত্তর হবে না, 256/√3 হবে উত্তর।
একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হয়, তার ক্ষেত্রফল কত? পরিসীমা যদি সমবাহু ত্রিভুজের 6 সেন্টিমিটার হয়, পরিসীমা মানে বেড়া, বেড়া যদি 6 সেন্টিমিটার হয়, তার মানে এটা আছে 2, এইটা আছে 2, এটা আছে 2 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? √3/4a², √3/4 × 2 × 2। তো উত্তর হবে √3। পরের পৃষ্ঠা যদি চলে যায়, একটি ত্রিভুজ আকৃতির বাহুগুলির দৈর্ঘ্য এত মিটার এত মিটার এত মিটার, ক্ষেত্রফল কত হবে? মানে 3 বাহু যদি সমান না হয় তাহলে এটা কি? বিষম বাহু। বিষম মানে কি? 20 আছে, মেয়েদের মনে 20 আছে, তো এটা থেকে কি? বিষম বাহু ত্রিভুজ। মনে রাখবেন, কেউ কারোর সাথে মিল থাকে না। হ্যাঁ, তো এটা কিন্তু 20, 21, 29 এই তিনোটাই কি? মিল নাই। সেই জন্য এটা বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল √s × s-a s-b s-c। আর s হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কি? a + b + c, মানে বাহুগুলোর যোগফল /2। আমাদের বাহুগুলোর যোগফল কত আছে? 20, 21, 29। 20, 21, 29, 29 আর 1 যে 30 আর 20, 50 আর 20, 70। 70/2 হচ্ছে 35। আমাদের s হচ্ছে s সমান সমান 35। আমি যদি ক্ষেত্রফল বের করি, √35 × 35 - a হচ্ছে কত? 20। এটা হচ্ছে 20। তারপর 35 - 21, 35 - 29। যদি √35 ইন্টু 35 থেকে 20 গেলে কত থাকে? 15 ইন্টু 21 গেলে কত থাকে? 14 থাকে ইন্টু 35 থেকে 29 চলে গেলে কত থাকে? 6 থাকে। হ্যাঁ, আমরা যদি একটু নিচে যাই, তা আমরা এগুলো গুণ করি। হ্যাঁ, 6, 15, 90। আর 15 × 14 কত হবে? 35 × 14। আচ্ছা, 20 হাত থেকে 2, 3, 4, 12, 5, 17 হাত থেকে 1, 4, 470। 470-এর সাথে 90 যদি আমরা গুণ দেই, 2টা শূন্য পিছনে, 7 নং 63, 3 হাত থেকে 6, 4 নং 36 আর 6 42, 42,300। এটা যদি রুট ওভার করি তাহলে আমাদের কত হবে? ওইটাই, যেহেতু 42,300, এটা কিন্তু আমাদের ওই যে থেকে 21 × 21 এরকম কিন্তু আসতেছে। হ্যাঁ, 21 × 21। দুশো পাঁচ আসে, তার মানে আমাদের গুণ ভুল হয়েছে। যদি গুণ করে দেখি গুণটা ভুল হয়েছে কিনা। কি 35, 14, 35 গুণ 15 গুণ 14 গুণ 6।
আমাদের হবে 44,100, সরি 44,100 হবে। তো 44,100 এটা যদি রুট ওভার করি তাহলে কত হবে এখানে দেখি। এই যদি রুট ওভার করি 210 হবে, 210। ক্যালকুলেশনটা ঠিকঠাক করতে হয় এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। উত্তর হবে 210। এটা তো সলভ করছি। তা আজকে এই পর্যন্তই, ভবিষ্যতে আরো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।